মুসলমান যেখানে বাধা সেখানে এই কাজ যদি আবার কোথাও হয়, আর এই জন্য যদি দেশের আলেম ওলামা ইসলাম প্রিয় নেতৃবৃন্দ যদি আমাদেরকে ডাক দেন, যে কোনো আন্দোলনে আমরা শামিল হতে রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য যদি মামলা হয় তাও থাকবো তো ইনশাআল্লাহ, হামলা হলেও থাকবো তো ইনশাআল্লাহ। নাস্তিক মুরতাদ বাম রামদের হাত থেকে দেশকে হেফাজত করার জন্য যদি মামলায় পড়তে হয়, হামলার মধ্যে পড়তে হয়, জেলে যেতে হয়, জীবন দিতে হয়, তারপরেও কারা কারা রাজি আছে আমরা? আল্লাহ খেয়াল করেন, এই কথাগুলো আমি এমনি বলছি না। যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, আজকে বৃষ্টি হচ্ছে না, দেশের হাজার হাজার আলেম ওলামা ইসলাম প্রিয় মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে বৃষ্টির জন্য কাঁদতেছে, ঠিক কিনা? তারপরও বৃষ্টি হচ্ছে না। আজকে শুধু মানুষ না, আজকে পশু পাখি গৃহপালিত জন্তুগুলো পর্যন্ত বৃষ্টির অভাবে হাহুতাশ করছে, ঠিক কিনা বলেন? কিন্তু বৃষ্টি হচ্ছে না, এর কারণ কি? এর কারণ হলো এই যে চূড়ান্ত পর্যায়ের জুলুমের কথা বললাম, এটাই হলো তার কারণ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা রোম এর 41 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد, বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে। এখন বিপর্যয়, এই যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এই বিপর্যয় কি? বিপর্যয়ের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই বিপর্যয় হলো দুর্ভিক্ষ, এই বিপর্যয় হলো মহামারী, এই বিপর্যয় হলো অগ্নিকাণ্ড, এই বিপর্যয় হলো পানিতে ডুবে মরে যাওয়া, এই বিপর্যয় হলো সব কিছু থেকে বরকত উঠে যাওয়া, এই বিপর্যয় হলো অতিবৃষ্টি হওয়া, এই বিপর্যয় হলো অনাবৃষ্টি হওয়া। নাউযুবিল্লাহ। এটা কি বিপর্যয়? এটা কি জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এখন আমার দেশে বৃষ্টি নাই, খরা শুরু হয়েছে। আবার দেখেন পৃথিবীর অন্যতম উন্নত দেশ দুবাই, যে দুবাইয়ের এয়ারপোর্ট হলো পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক এবং ব্যস্ততম একটা এয়ারপোর্ট হলো দুবাই। সেই দুবাই এয়ারপোর্ট পর্যন্ত অতিবৃষ্টির কারণে আজকে তলিয়ে গিয়েছে। সৌদি আরবের রিয়াদ শহর অতিবৃষ্টির কারণে তলিয়ে গিয়েছে, রাস্তার গাড়িগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে। এই যে সেখানে অতিবৃষ্টি, আমার দেশে অনাবৃষ্টি। আল্লাহ বলেন, বিপর্যয় ছড়িয়ে পড়েছে দিক থেকে দিগন্তে। এই যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, কেন পড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তাদের হাতের মাধ্যমে এটা কামাই করেছে। কিসের মাধ্যমে? আজকে গোটা বিশ্বব্যাপী জুলুম আছে না নাই? কথা বলেন। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আছে না নাই? সুদ ঘুষ দুর্নীতি আছে না নাই? মিথ্যা সাক্ষ্য আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা হামলা, মালে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া আছে না নাই? জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এই জন্যই অবিচার, জুলুম, নির্যাতন। মানুষ এইগুলো করার কারণে আল্লাহ বিপর্যয় ছড়িয়ে দিয়েছেন পৃথিবীব্যাপী। দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, পানিতে ডুবে মারা যাওয়া, সব কিছু থেকে বরকত উঠে যাওয়া।
অতিবৃষ্টি অনাবৃষ্টি, এই যে দুর্যোগ বিপর্যয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এগুলো কেন হচ্ছে? এর কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তাদের দুই হাতের কামাই। এটা কথা কার? জোরে বলেন, কথা কার? এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা শূরা এর 30 নম্বর আয়াতেও একই কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যে মুসিবত এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে, আর আল্লাহ তো অনেক গুনাহ তোমাদের এমনি মাফ করে দেন, অনেক গুনাহ এমনি মাফ করে দেন। খেয়াল করেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, সব পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না। সব পাপের শাস্তি দুনিয়াতে দেন না। যদি সব পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিতেন, তাহলে এই পৃথিবীতে একটা মানুষ বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। ঠিক কিনা বলে? একটা মানুষও বাঁচতে পারতো না। এই জন্য আল্লাহ কিছু কিছু পাপের শাস্তি এই দুনিয়াতে দেন। আল্লাহ কেন দেন এই কথাও বলেছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে তোমরা কিছু কিছু শাস্তির, পাপের শাস্তি আস্বাদন করতে পারো। লাআল্লাহুম ইয়ারজিউন, আর এরপরে যাতে করে তোমরা ফিরে আসো, ভালো পথে চলে আসো। এই জন্য আল্লাহ বিপদ আপদ মুসিবত দেয়। আমার বন্ধুগণ খেয়াল করেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোন কোন মুফাসসির বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে, কি করে? গুনাহ করে। আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? অনেকে মুখ খুলে নেয় আল্লাহর ওলি, তাই না? গুনাহ আমাদের আছে না নেই? কম না বেশি? কম না বেশি? মিথ্যা কথা বলেন নাই একজন ব্যক্তি, হাত তোলেন। আছে? আমি হুজুরও, হাজী সাহেব, গাজী সাহেব, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নাই, ঠিক না? ও বন্ধু, কোনদিন কোন মানুষে কষ্ট দেন নাই এমন একজন লোক হাত তোলেন। আছে? রিক্সাওয়ালারে দিছি, দোকানদারে দিছি, ভাড়াটিয়ারে দিছি, অমুক ব্যক্তিরে দিছি, আছে না নেই? আমাদের গুনাহের শেষ নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে সে যেন শুধু নিজের উপরই জুলুম করে না, সে সারা বিশ্বের সকল মানুষ, চতুষ্পদ জন্তু এবং কি পশু পাখিদের উপরেও জুলুম করে। কেন? এই ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, কারণ হলো মানুষ যখন অন্যায় করে, এই অন্যায়, এই গুনাহের কাজ করার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে এই দুনিয়াতে আযাব গজব পাঠান। যেই কারণে আযাব গজব থেকে সে শুধু একাই বিপদে পড়ে না, আরো মানুষ, অন্যান্য প্রাণীরাও বিপদে পড়ে। এই জন্য কেউ গুনাহ করলে সে শুধু নিজেই নিজের উপর জুলুম করে না, গোটা মানব সমাজ, পশু পাখি, গৃহপালিত পশুদের উপরেও জুলুম করে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। খেয়াল করেন, আবু দাউদ শরীফে একটি হাদিস এসেছে, পৃথিবীতে কোন অপরাধের শাস্তি শরীয়ত সম্মত ভাবে যদি দেওয়া হয়, কি দেওয়া হয়? কোন পাপের শাস্তি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেওয়া হয়, এই শাস্তি দেওয়ার কারণে 40 দিন বৃষ্টি হইলে যে আল্লাহর রহমত হতো, তার চাইতে বেশি রহমত নাজিল হয়ে যায়। খেয়াল করছে?
যদি কোনো পাপের শাস্তি শরীয়ত নির্দেশিত পন্থায় দেওয়া হয় তাহলে 40 দিন বৃষ্টি হওয়ার চাইতেও বেশি উপকার হয়। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে যদি এই শাস্তি না দেওয়া হয় কোরআন সুন্নাহ অনুযায়ী তাহলে তারা জালেম হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন। এই জন্য আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এই দুনিয়াতে আবার, এটা কি আপনারা জানেন? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আবার আসবেন। আসার পরে তিনি কোরআন সুন্নাহ দিয়ে বিচার করবেন না মন গড়া? তিনি কি আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করবেন না জাতির পিতার? আসলে কেন জাতির পিতার না? বাংলাদেশের জাতির পিতা ভারতে মনমোহন সিং এর আদর্শ নাকি? কার আদর্শ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবেন, রাসূলুল্লাহর দেখানো পথে সমাজ নির্মাণ করবেন, যেই কারণে আল্লাহ তাআলা বরকত দিয়ে গোটা পৃথিবীটাকে ভরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই বরকতের একটা হলো আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওই সময় আল্লাহ এত বরকত দান করবেন একটা আনার, কি জোরে বলেন, আনার বুঝেন? অনেকে কয় বেদানা, কি কয়? বেদানা, ওটাই হলো আনার। এই একটা আনার একটা দলের মানুষ পর্যন্ত খাইতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আনারটা ছোট হবে না বড় হবে? কথা কয় না, আমার কথা বুঝেন না? আনারটা ছোট না বড়? এই হাদিসের মধ্যে এসেছে আনার খাওয়ার পরে ওই দলের লোকেরা ওই আনারের যে খোসা হবে ওই খোসার নিচে তারা আশ্রয় নিতে পারবে। শুধু তাই না, খেয়াল করেন, একটা অস্থির দুধ একটা গোত্রের একটা বংশের লোকেরা খাইতে পারবে। সুবহানাল্লাহ। এই বরকত দিবেন কে? জোরে বলেন। কারণ হলো যত সুবিচার তত বরকত, যত সুবিচার তত। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ এর 96 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় এই ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা দেশের লোকেরা যদি ঈমান আনে আর আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, লাফাতাহনা, আল্লাহ গুরুত্ব দিয়ে বলেন অবশ্যই আমি খুলে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের বরকতের দুয়ারগুলো খুলে দেব। ওয়াদা কার? জোরে বলেন। তবে শর্ত হলো ঈমান আনা, তাকওয়ার নীতি অবলম্বন করা। আর যারা খোদা ভীরু তারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না নিজের মন মতো। আল্লাহকে যারা ভয় করে তারা কি দিয়ে বিচার করে? জোরে বলেন। তার বাস্তব প্রমাণ বর্তমান পৃথিবীর আফগানিস্তান, ঠিক না? ওদের দেশে বরকত কম না বেশি? জোরে বলেন। পৃথিবীতে যদি কেউ এখন শান্তিতে থাকে তার নাম হলো আফগানিরা। কারা? জোরে বলেন। কারণ ওরা কোরআন মানে বেশি, শান্তিতেও বেশি। এই ওয়াদা কার? জোরে বলেন। এই ওয়াদা কার?
তারাও মুসলমান দেশ, আমরাও মুসলমান দেশ। তারা চলে কোরআন দিয়া, আর আমরা বাংলাদেশ চলে আওয়ামী লীগের আইন দিয়া। শান্তি আসবে ঘোড়ার ডিম। এই জন্য আজাব গজব আছে না নাই? অনেকজন সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছে, সুন্দর সুন্দর গাড়ি আর সামাজিক দৃশ্য দিয়ে পোস্ট করেছে। আফগানিস্তানে তাপমাত্রা হলো 18-19। আমি বলেছি ভাই তা তো হবে, কারণ তারা মানে কোরআন আর আমরা মানি এক একটা শয়তান। তো শয়তানের রহমত দিতে পারে? রহমত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? অমুসলমান বিশ্বাস করেন এখনো যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, এইভাবে জীবনকে পরিচালনা শুরু করতে পারি, তাহলে আমাদের জীবনটাকেও রহমত বরকত দিয়ে ভরে দিবেন। যিনি চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বন্ধুগণ খেয়াল করেন, মুসনাদ আহমদে আরেকটি হাদিস এসেছে, জিয়াদ তার জামানায় একজন একটা থলি খুঁজে পেল। কি পেল? জোরে বলেন। একটা থলে খুঁজে পেল, ওই থলের মধ্যে গম পাওয়া গেল। কি? জোরে বলেন। গম চেনেন? এখন অনেকেই তো আমরা চিনি না, কারণ অনেক আমাদের ছেলে মেয়েরা আছে ওরা দেখেই নাই জীবনে গম কি জিনিস। ওরা চেনে ইয়াবা, ওরা চেনে কি? ওরা চেনে গাঁজা, ওরা চেনে পরিমণি, ওরা চেনে দুর্নীতিবাজ। ঠিক না বলে? কিন্তু ওরা প্রয়োজনীয় দ্রব্য অনেক কিছুই চেনে, কারণ আমরা যা চিনাই তাই চিনি। এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা ওদেরকে চেনাই ইয়াবা কারে কয়। ঠিক না? অবন্ধু খেয়াল করেন, একটা গমের দানা খুঁজে পাওয়া গেল, একটা থলে পাওয়া গেল, থলের মধ্যে গমের দানা। এই গমের দানাগুলো এত বড় ছিল। খেজুরের সবচেয়ে বড় যে দানা, এত বড় বড় হলো এক একটা গমের দানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা ভাবতেছেন এটা হইল কেমনে? পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ যা ইচ্ছা তাই পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তার যা ইচ্ছা হয় তিনি তাই করেন। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম লম্বা ছিল 60 হাত। কয় হাত? জোরে বলেন। এখন আদম আলাইহিস সালামের হাতের মাপে এক হাতও না আমরা, এক হাতও। ঠিক না? এই যে রাস হলো হচ্ছে হবে, তো ওই সময় আদম আলাইহিস সালামের সময় খাওয়ার জন্য গম কি এখনকার মতো হবে? অত দাঁতের সিপাই গিয়ে আটকে থাকবে। ঠিক না? তবে ওই ভালো করে খেয়াল করেন, হাসির খোরাক না। এই গমের পোটলাটা যারা পেল, এই পোটলার মধ্যে একটা চিরকুট লেখা তারা পেল। এই চিরকুটের মধ্যে লেখা আছে এই গমগুলো তখনই হতো যখন এই দেশে সুবিচার কায়েম ছিল। সুবিচার যেখানে আল্লাহর বরকত সেখানে, সুবিচার নাই যেখানে আল্লাহর বরকত নাই সেখানে। মুসনাদ আহমদের হাদিস। ও বন্ধু, এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি গুনাহ ছাড়বো না ধরবো? জোরে বলে। এই গুনাহের ধরন আছে কয়েকটা। ব্যক্তিগত গুনাহ আছে না নাই? সামাজিক গুনাহ আছে না নাই? রাষ্ট্রীয় গুনাহ আছে না নাই? ব্যক্তিগত গুনার ভিতর অন্যতম হলো নিজের উপর 1 নাম্বার ঈমানের দাবি হলো আজান হলেই নামাজ। আজান হলেই কি? নামাজ। ফজরে কয়জন পড়ছে নামাজ? কয়জন? 6-7 জন। খালি তো আশা করি আমরা, আল্লাহ রহমত দাও, রহমত দাও। কেমনে রহমতের আশা করেন? এই যে 3 তলা ভরালো, ফজরে হয়েছে 1 কাতারও হয় নাই, মাত্র 6-7 জন। কিভাবে আশা করেন রহমত?
এই যে জুমায় আসছে সাপ্তাহিক নামাজ, এই জন্য আসরেও অনেককেই খুঁজে পাওয়া যাবে না। বন্ধু, আপনি লাগাইছেন মান্দার গাছ, আপনি আগুন আশা করেন কেমনে? আপনি লাগাইছেন তেঁতুল গাছ, আপনি আমের আশা করেন কেমনে? আপনি চান বৃষ্টি হোক, আপনি চান নিত্য পণ্যের দাম কমে যাক, আপনি চান জুলুম বন্ধ হয়ে যাক, আপনি চান সুবিচার কায়েম হয়ে যাক। এর আগে আপনি নিজেই চিন্তা করে দেখেন, আপনার নিজের জীবনটাই তো বিপদগামী, ঠিক কিনা বলে? এই জন্য আগে আমাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? এটা হলো ব্যক্তিগতভাবে গুনাহ ছাড়তে হবে। ব্যক্তিগতভাবে মিথ্যা কথার গোডাউন এক একজন আমরা, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই জন্য ব্যক্তিগতভাবে আগে ভালো হওয়া লাগবে। অন্তত আমি যে কথাটা বলি কমন, আপনি মিথ্যা বলেন, নামাজ পড়েন, চুরি করেন, নামাজ পড়েন, অসংখ্য অন্যায় অবিচার জুলুম করেন, তারপরে নামাজটা ছেড়ে দিন না, নামাজটা শুরু করেন। এই নামাজ এক এক করে আপনার অন্যান্য কাজ থেকে ইনশাআল্লাহ ফিরিয়ে দেবে, বলেন আমিন। এই জন্য প্রথমে নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? এই ওয়াদা করতে পারবো যে আর নামাজ ছেড়ে দেব না, পারবো ইনশাআল্লাহ? পারবেন? হাত তোলেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ওয়াদা করিতেছি আর নামাজ ছাড়বো না। হে আল্লাহ, সঠিক সময়ে সঠিকভাবে নামাজ পড়ার ঈমানি শক্তি আমাদেরকে দান করো। হে আল্লাহ, আমরা যে ওয়াদা করিতেছি এই ওয়াদার উপর মৃত্যু পর্যন্ত টিকে থাকা তৌফিক দান করো। আমিন, আমিন, আমিন। হাত নামান। এখন আপনি নামাজ পড়েন না, চাকরির ব্যস্ততা, নামাজ পড়েন না, দোকানের ব্যস্ততা, নামাজ পরিবারের ব্যস্ততা, এবার বলেন যেই কারণে আপনি নামাজ পড়লেন না, রিজিক এটা কে দেন? জোরে বলেন, জোরে বলেন, কে দেন? কোন সন্দেহ আছে? রিজিক দেন কে? এই জন্য সে আল্লাহকে ভালোবেসে তার কাছে চাইবো যত চাওয়া ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই যে বিপদ আপদ মুসিবত, এটা আমাদের হাতের কামাই, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর ওয়াদা। কিসের পিছনে ছুটছি ভাই? একটা হাদিস বলেই আজকের আলোচনা শেষ। দেখেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমানদের যিনি পরবর্তী খলিফা হয়েছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, তার নাম কি? ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এসেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসার পরে তিনি দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর পাতা, কিসের পাতা? জোরে বলেন, খেজুর পাতা বিছানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আশাতে তিনি উঠে বসলেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন দু জাহানের সরদার নবীউর রাহমা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে খেজুর পাতার মাদুরের দাগগুলো লেগে আছে। সুবহানাল্লাহ। একটু উপলব্ধি করেন আপনি, একটু। দু জাহানের সরদার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। কারণ আমরা যেভাবে নবীজিকে ভালোবাসি, সাহাবীরা এর চাইতে বেশি বাসতেন না কম? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আপনার উম্মতকে যেন তিনি প্রাচুর্য সম্পদ দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, পারস্য রোমের পারস্য রোমকে তো প্রাচুর্যে দোয়া করুন, আল্লাহ যেন দান করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, যারা কাফের বেঈমান ওদের জন্য দুনিয়ার পাওয়াই শেষ, আমাদের পাওয়ার জায়গা তো পরকাল।
যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া পানি থাকবে না, আল্লাহর দয়া ছাড়া কোনো পথ থাকবে না, আমাদের সকল পাওয়া সেই দিন। সুবহানাল্লাহ। অথচ আমরা তো আজ সেদিকেই ধাবিত হচ্ছে, সেদিকেই চলছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য আসুন আমরা ব্যক্তিগত ভাবে অন্তত গুনাহ ছেড়ে দিই। এই যে এত কান্নাকাটির পরে বৃষ্টি হচ্ছে না, এটা আমাদের গুনাহের কারণে, আল্লাহর কথা। এই জন্য আসুন আমরা এই ওয়াদা করি, আমরা অন্তত প্র্যাকটিস করবো আজ থেকে যে এক এক করে আমরা গুনাহগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন গুনাহ মুক্ত আমলে জিন্দেগি তৈরি করার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই গুনাহ ব্যক্তিগত আছে, সামাজিক আছে, রাষ্ট্রীয় আছে। তবে রাষ্ট্রীয় গুনাহ বন্ধ হবে তখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে যখন। এই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে যাতে করে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়। ইনশাআল্লাহ কাজ করবেন তো, ইনশাআল্লাহ করবেন তো, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।